শ্বশুর শাশুড়িরে মা বলে ডাকে, মারে একটা দিন মা বলে ডাক দেয় না। ও আল্লাহর গোলাম, ওই মা তোমার একটা ডাক শোনার জন্য বড় পাগল হয়ে যায়। শুধু তাই না, শীতের রাত্রিতে তুমি আর আমি যখন ছোট ছিলাম, কাপড়ের ভিতরে প্রস্রাব করতে করতে সব জামা কাপড় ভিজায়, মায়ের জামা কাপড় ভিজায় ফেলাস, কিন্তু মা তোমারে আমারে দূরে ফালায় না, নিজে ভিজা কাপড় পরে তোমাকে আমাকে শুকনা জায়গায় শোয়াইছে। এমনকি মা একটা পর্যায়ে তোমাকে বুকের উপরে নিচে, যাতে তোমার গায়ের ভিতরে ঠান্ডা না লাগে রে সন্তান। মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। সন্তান যখন অসুস্থ হয়, মা পাগলের মতো হয়ে যায়, মা পাগলের মতো বেকার হয়ে যায়। কি করা যায়? আমার সন্তানটাকে কিভাবে সুস্থ করে তুলতে পারি, এজন্য মা পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি শুরু করে দেয়। সন্তানের জ্বর হওয়ার পরে সবাই ঘুমায় গেছে, দেখে একটা ছোট্ট বাতি মাথার কিনারে জ্বলতেছে। মা সবাই ঘুমায় গেছে, তুমি কেন ঘুমাও না? আশেপাশে কেউ নাই, কেউ নাই। মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে সন্তান, আমি যদি ঘুমা যাই রাতের গভীরে, তুমি জ্বরের তাড়নায় যদি উঠে আমি মাকে মা কয়া ডাক দাও, আমি মা যদি হাজির হইতে না পারি, এই কষ্ট আমি ধরে রাখতে পারবো না। এই কারণে আমি তোমার মাথার পাশে সারাক্ষণ বসে আছি। ও সন্তান, তোমার পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা, তুমিও ঘুমায় গেছো, কিন্তু মা ঘুমায় না। যাই নামাজে বসে রবের দরবারে দুটো হাত উঠাইয়া কান্না করে আর বলে, রে মালিক, আমার সন্তানের পরীক্ষা চলে, তুমি আমার সন্তানকে কামিয়াবি দান করো। আমার সন্তান যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, ও আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও। রাতের বেলা মা শুয়া শুয়া কান্না করে। বাবা ডাক দিয়া বলে, কেন কান্না করো, কি ব্যাপার? বলে, আজকে কয়টা দিন আমার সন্তান একটাবার আমাকে মা বলে ডাক দেয় না। সন্তানকে ধমক দেওয়ার কারণে বাড়ি ছেড়ে বের হয়ে গেছে। আজকে 2টা দিন মায়ের সন্তানের একটাবার মা ডাক আমি শুনতে পাই না, এই কারণে কান্না করি। স্বামী বেচারা ডাক দিয়া বলে, শুয়ে যাও, ঘুমায়া পড়ো, সন্তানের রাগ যখন চলে যাবে এসে অটোমেটিক তোমাকে মা বলে ডাকা শুরু করবে। স্ত্রী কান্না করে আর বলে, ও স্বামী আমার, আমি ঘুমাইতে গেলে ঘুম হয় না, খাবার খাইতে গেলে খাবার হয় না, কারণ খাবার একটা মা ডাকের ভিতরে যেই পরিমাণ মজা আমি পাই, ওই পরিমাণ মজা আমি কোনো খাবারের ভিতরে পাই না, ঘুমের ভিতরে পাই না। ও আল্লাহর গোলাম, কোন মায়ের উপরে আঘাত তোলো, কোন মায়ের উপরে হাত তোলো রে যুবক? ওই মা তোমার জন্য জীবনটারে বিলীন করে দিছে, জীবনটার জীবন বলে নাই। আজকে ওই মায়ের উপরে কিভাবে চোখ তুলে তুমি কথা বলো? এখানে এমন অনেক মানুষ আছে যাদের মা নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই।